নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন কিছুটা হলেও যে আজকের কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই বর্ষাকাল চলছে এবং নিম্নচাপের যে বৃষ্টি হচ্ছে সেই সময় আমাদের বেশ কিছু গাছ, যেমন পুনে ভ্যারাইটির জবা বলুন বা ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা, কিংবা যেগুলো ছোট আকারের বাগানবিলাস বা বড় হোক বাগানবিলাস বা বোগেনভিলিয়া কিংবা গোলাপ গাছ, যে কোনো গাছেই আমরা এই সময় কিন্তু ডাইব্যাক লক্ষণ করতে পারি। অর্থাৎ গাছের টবের মিডিয়াতে জল জমে হোক কিংবা গাছের উপরিভাগ বা পাতার দিকে থেকে ডাল অনেক সময় ডাইব্যাক হয়ে নিচের দিকে নামতে শুরু করে এবং গাছটি পচন রোগে মারা যায়। তো আজকের যে ঘরোয়া পদ্ধতি, আপনাদের রান্নাঘরের যে জিনিস, এই জিনিস দিয়েই এই গাছের আপনারা এই ডাইব্যাক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। অর্থাৎ যে গাছে মানে যে সমস্ত ফাঙ্গাসজনিত আক্রমণ কিংবা রোগ পোকা, পিঁপড়ে, সমস্ত কিছু এই মানে একটাও কিছু হবে না খারাপ আপনার গাছের সাথে। তো কিভাবে তৈরি করব এই মিশ্রণ সেটা দেখাবো এবং কিভাবে গাছে প্রদান করতে হবে সেটাও দেখাবো। তার আগে বলে দিই, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। তাই সকল বন্ধুদের বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি উপকার পাবেন, সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারবো। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে করে তাঁরাও খুব সহজে বাগান করতে পারেন। চারিদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই ঘরোয়া উপাদান ব্যবহার করে আমরা যদি সফল হতে পারি, আমাদের গাছগুলোকে, আমাদের শখের বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি, তাহলে ক্ষতি কী? চলুন, এই ব্যবহার যেটা দেখাবো আজকে রান্নাঘরের একেবারে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই মানে যে মিশ্রণ, সেই মিশ্রণের ব্যবহার আপনাদেরকে দেখাবো। আর আপনারাও এই জিনিসটা যদি বাগানে ব্যবহার করেন, আপনাদের বাগানও এই চড়া বর্ষাতেও বা নিম্নচাপের বৃষ্টিতেও থাকবে রোগ পোকামুক্ত এবং কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন আপনার গাছে ছড়াবে না বা আপনার গাছের পাতায় আসবে না, আর থাকবে না কোনো ধরনের পোকামাকড়। তো কিভাবে, কতদিনের ব্যবধানে এবং কত ইঞ্চি টবের জন্য আমরা কতটা পরিমাণ ব্যবহার করব, সমস্তটা আজকে ডিটেলসে দেখিয়ে দেব। তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ কিন্তু রইল। আর এই সময় দেখা যায় যে জবা গাছের আমরা দেখি যে শিকড়ের বৃদ্ধি, যে সমস্ত দেশি জবা সেগুলোকে বাদ দিলাম, ট্রপিক্যাল ভ্যারাইটির যে সমস্ত জবা বা যে সমস্ত বোগেনভিলিয়া গাছগুলো আছে, তাদের কিন্তু যে সমস্যাগুলো হয়, শিকড়ের বৃদ্ধি ঘটতে থাকলেও কিন্তু ফাঙ্গাসজনিত কারণে এটা সমস্যার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তো এই যে দেখছেন একটা 10 ইঞ্চি টবে ঠিক এইভাবে 3 আঙুলের মাথায় করে আপনারা যদি এই উপাদান তোলেন এবং টবের মিডিয়ার চারিধারে যেভাবে দেখালাম এবং গোড়ায়, শিকড়ের গোড়ায় যদি ছড়িয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তার কারণটা হচ্ছে, এইটা দিয়ে জল দেব না, কারণ বৃষ্টি চলছে, বর্ষা পুরো চলছে। তো নিম্নচাপের বৃষ্টি হোক বা প্রাক বর্ষার বৃষ্টি হোক, যেটাই হোক না কেন সেটা চলছে, অটোমেটিক্যালি এটা গাছের টবের মিডিয়াতে দিয়ে দেবেন এইভাবে যেভাবে দেখালাম। দিয়ে দেওয়ার পরে নিজেরাই দেখতে পাবেন যে যখনই বৃষ্টি হবে এই মানে এই যে উপাদানটা, এটা কিন্তু চারিধারে টবের মধ্যে মাটির সাথে মিশে যাচ্ছে। তো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আমার একটা বাগানবিলাস গাছ, ছোট্ট গাছ, 1 বছরও বয়স হয়নি। তো সেই গাছের মিডিয়াটাও দেখুন উচ্চ জল নিকাশিযুক্ত হওয়ায় জল জমে নেই, কিন্তু মাটি ভিজে আছে, কারণ টানা বর্ষণ চলছে এই দক্ষিণবঙ্গ জুড়ে। তো সেই কারণে কোনো থামার নামই নিচ্ছে না বৃষ্টি, মাঝে মাঝে থামছে। আর সেই সময়টাই আমি বেছে নিয়েছি যে আপনাদের জন্য ভিডিও করব এবং আমার গাছগুলোকেও আমি পরিচর্যা দেব। তো পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই সকলের সামনে তুলে ধরে। তো এইভাবে কিন্তু দেখুন 2 চিমটি দিলাম, এটা 10 ইঞ্চি টব। তো এই রকম 10 ইঞ্চি, 12 ইঞ্চি এই সমস্ত টবে কিন্তু যেভাবে যে পরিমাণে দিতে বলবো সেই পরিমাণেই আপনারা প্রদান করবেন। 6 বা 8 ইঞ্চির টব হলে তাহলে আপনারা কিন্তু ওই মানে 3 আঙুলের মাথায় যতটা করে উঠছে ওই একবারই নিয়ে জাস্ট এরকম গাছের যে গোড়া আছে সেই গোড়ার কাছে আপনারা ছড়িয়ে দেবেন। তাহলেই দেখবেন যে আপনার গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে এবং ফাঙ্গাসজনিত কারণে কোনোভাবে আপনার
গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেটা ট্রপিক্যাল জবা হোক, গোলাপ হোক, বোগেনভিলিয়া হোক, যে কোনো মানে যাদের ডাইব্যাক সমস্যার একটা হওয়ার মানে প্রবণতা আছে সেই সমস্ত গাছে এই কাজ, এই যে ঘরোয়া উপাদান এটা কিন্তু ব্যাপকভাবে কাজ করবে। তো চলুন দেখে নিই কী কী জিনিস আমরা নিয়েছি বা নিয়ে বানাবো। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা দারুচিনির মানে ছাল, বাকল যেটাকে বলে সেই দারুচিনি। তো এই গাছের ছাল এটা। তো এটার ভেতরে মানে এটাকে পেশাই করে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে, যেটা মিক্সিতে বা মিক্সচারে গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করে নিয়ে ডাস্টটা আমরা নেব। তো দেখে নিন এটা আমি মোটামুটি 3-4টে টবে আমি দিতে পারবো, এর সাথে আরেকটা উপাদানও মেশাতে হবে। মিশিয়ে আমরা যদি এই দুটো উপাদান মিশিয়ে টবের মিডিয়ায় দিয়ে দিতে পারি এই বর্ষাকালে, আমাদের গাছ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আর হ্যাঁ, এটা 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে। তো মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করে পেশাই করে নেওয়ার পর দেখুন যে এই ধুলো আকারে কীরকম রয়েছে। আর হ্যাঁ, আর একটা কথাও বলবো, যারা গুঁড়ো করতে পারবেন না তারা 24 ঘন্টা এটাকে জলে ভিজিয়ে রাখবেন এবং জলে ভিজিয়ে রাখার পর ভালো করে কচলে নেবেন হাত দিয়ে, নিয়ে সেই জলটা আপনারা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর এর সাথে অবশ্যই যে উপাদানটা আমরা মিশিয়ে নেব সেটা আপনারা জলে গুলে নিয়ে দিতে পারেন একইভাবে। তো এটা যদি আপনারা জলে গোলার ব্যবহার করেন তাহলে মোটামুটি 500 ml যে পরিমাণ দেখতে পাচ্ছেন এই পরিমাণ, মানে যেটা দেখালাম ভিডিও শুরুতেই, তো এইরকম মোটামুটি কম বেশি সামান্য হলে কোনো ক্ষতি নেই, ওই পরিমাণে দারুচিনি আপনাকে নিয়ে নিতে হবে। আর যে পরিমাণে নিতে হবে হলুদ গুঁড়ো, রান্নাঘরে মানে নিত্য প্রয়োজনীয় এই উপাদান যে হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, সেটা আপনাকে নিতে হবে 1/2 টেবিল চামচের মতো। এই দুটো উপাদান আপনারা যদি নিয়ে মিশিয়ে গাছে দেন 10 দিনের ব্যবধানে, আপনাদের গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই হলুদ গুঁড়োটাও আপনারা কিন্তু এই যে জলটা বললাম 500 ml জল, সেই 500 ml জলে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন হলুদ গুঁড়ো এবং এই দারুচিনির গুঁড়ো বা দারুচিনির কাঠ যদি ভিজিয়ে রাখেন আলাদা পাত্রে ভেজাবেন এবং সেটাকে ভালো করে কচলে নেবেন। নিয়ে এই হলুদ গুঁড়ো এবং দারুচিনির ভেজানো যে জল উভয় ভালো করে ছেঁকে নিয়ে আপনারা গাছে টবের মিডিয়ায়ও দিতে পারেন এবং গাছের পাতায় স্প্রেও করে দিতে পারেন। তবে যেহেতু বর্ষাকাল বা বৃষ্টি চলছে, গাছের পাতায় স্প্রে করার কথা আমি বলবো না, কারণ বৃষ্টিতে ধুয়ে যাবে। অন্তত গাছের পাতায় যে কোনো ফলিয়া স্প্রে যদি করতে হয় আপনাদের, করার পরে অন্ততপক্ষে 3 ঘন্টা আপনারা মানে গাছটিকে ভেজাতে পারবেন না বৃষ্টির জলে, না হলে পাতা থেকে এই সমস্ত উপাদানগুলি ধুয়ে বের হয়ে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কি কি উপাদান কতটা পরিমাণে নেওয়া হলো। আর এইভাবে গুঁড়ো আকারে যদি দারুচিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন এবং তার সাথে যদি হলুদ গুঁড়ো মিশিয়ে নেন, তাহলে আপনার জন্য, আপনার গাছের জন্য, আপনার বাগানের জন্য কিন্তু খুব ভালো একটা ফাঙ্গিসাইড কাম পেস্টিসাইড তৈরি করে ফেলতে পারবেন। এবারে বলি যে দারুচিনি গুঁড়োর মানে দারুচিনির মধ্যে কি কি উপাদান রয়েছে। দারুচিনি গাছে ব্যবহার করলে কোনো ধরনের পচন জাতীয় রোগ থেকে গাছকে মুক্তি দেয়, মানে কোনো ধরনের পচন জাতীয় রোগ গাছের আসে না। তার পাশাপাশি মাটিকে উর্বর করে, উর্বরতা শক্তি মাটির বৃদ্ধি করে। তার পাশাপাশি গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায়, বিন্যাস ঘটায় শিকড়ের। এবং তার পাশাপাশি গাছের মানে যে সমস্ত পোকামাকড় আক্রমণ করে বর্ষাকালে, এই গাছে যদি যেভাবে স্প্রে করে দিতে বললাম সেইভাবে যদি স্প্রে করেন 10 দিনের ব্যবধানে, তাহলে দেখবেন আপনার গাছে কোনো ধরনের পোকামাকড় আসছে না। এবং এই যে দুটি উপাদান মিশিয়ে টবের মিডিয়াতেও যদি ছড়িয়ে দেন, সেক্ষেত্রে শামুক, কেন্ন, কেঁচো এবং পিঁপড়ের উপদ্রব প্রায় 90% কমে যাবে। এবং নিয়মিত যেভাবে যতদিনের গ্যাপে ব্যবহার করতে বললাম সেইভাবে যদি ব্যবহার করেন, তা সেটাতেও ভীষণ ভালো হবে, লাভবান হবেন আপনি, আপনার বাগান থাকবে সুস্থ। আর তার সাথে এই দারুচিনি গুঁড়োর সাথে আপনারা যদি হলুদ গুঁড়ো কথা বলেছি, তার মধ্যেও রয়েছে অ্যান্টিফাঙ্গাল মানে শক্তি এবং পাশাপাশি রয়েছে পোকামাকড় বা পিঁপড়ে এই সমস্ত তাড়ানোর কিন্তু উপায়। তো সেই জন্য এই দুটি উপাদান মিশিয়ে টবের মিডিয়ায় দিতে থাকুন 10 দিনের ব্যবধানে। বর্ষাকালে কোনো গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে না, গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, আর তার পাশাপাশি দিতে থাকবে ফুল ফল। তো বন্ধুরা, এই বিষয়টা মাথায় রাখুন, আশা করি উপকার পাবেন। আর তখন কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনারা উপকার কতটা পেয়েছেন। আর এভাবে কেয়ার করুন, সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন, আর অবশ্যই
পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন। নমস্কার বন্ধু।